আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটানা অনেক দিন বৃষ্টির পর প্রচন্ড গরম, আবার শুরু হলো বৃষ্টি। এছাড়া চারিদিকে দেখা দিচ্ছে ডেঙ্গুর প্রভাব। প্রকৃতির এই পরিবর্তনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। হে আল্লাহ, আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অতিথি হিসাবে আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার, আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, মনটা আগের চাইতে অনেক অনেক ভালো আল্লাহর রহমতে। এ পর্বে আমাদের সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করবে আতিফা নূর, হিশাম আব্দুল্লাহ এবং হামজা আব্দুল্লাহ, আর উপস্থাপনায় আছি আমি তামিহা জামান। বন্ধুরা, এখন স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। তবে একটু তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো মাঝে ছড়িয়ে আর কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও। আজকে প্রথম প্রশ্ন করবে আমার প্রথম প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পরে কোথায় যায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হিশাম আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মানুষ মারা যাওয়ার পর কোথায় যায়? এর অর্থ এক বাক্যে হবে, মানুষের তিনটা জীবন আছে: দুনিয়ার জীবন, বরজখের জীবন, বারজাখের জীবন, কিয়ামতের জীবন। কয়টা জীবন বললাম? তিনটা। মারা যাওয়ার পর মানুষ, নারী হোক পুরুষ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেকেই বরজাখের জীবনে চলে যায়। বারজাখের জীবন হচ্ছে মৃত্যুর পর মাটি দেয়া থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত এই সময়টাকে বারজাখের জীবন বলে। বারজাখ শব্দের অর্থ হলো পর্দা। আমরা পর্দার জীবন বলি না, আমরা কোরআন হাদিসে বারজাখ এসেছে, বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো একটা দুই জীবনের মাঝখানের একটা জীবন আর কি। দুনিয়ার জীবন, কিয়ামতের জীবন, মাঝখানেটা হলো বারজাখ। এই বারজাখকে বলা হয় কবরের জীবন আর কি। এখন তুমি যদি আরেকটা প্রশ্ন করো যে দাদা ভাইয়া, যদি কেউ সিংহের পেটে চলে গেল, সিংহ তা কাউকে খেয়ে ফেলেছে, তিমির পেটে চলে গেল, তিমি মাছের, তো তার হিসাব নিকাশ সবটাই আল্লাহর কাছে সম্ভব। তার জন্য ওটাই তার বারজাখের জীবন, ওটাই তার কবরের জীবন। এই জন্য অনেক যারা আল্লাহ বিশ্বাস করে না, তারা বলে যে কিভাবে পুনরুত্থান হবে যদি মানুষ বাঘের পেটে চলে যায়, ভালুকের পেটে চলে যায়, তিমি মাছের পেটে চলে যায়? সহজ উত্তর, সেটা হচ্ছে ওখান থেকে আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন। সহজ। একেবারে শেষে একটা কথা না বললেই না, যদি এটা আর একটু উপরের লেভেলের কথা, কিন্তু তোমাদের চেহারা বুঝায় যে তোমরা এই কথাগুলো ধরে রাখতে পারবে। সেটা ওখানে একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল একটা শব্দ বলেছে, আজবুজ্জানাব। এটা হলো মেরুদণ্ডের শেষ প্রান্তের একেবারে ছোট্কার সর্বশেষ যে বিন্দুটা, এটাকে আজবুজ্জানাব বলে। তোমার মুখস্থ দরকার নেই, বুঝে নেওয়া। এখন এসে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে যে এই আজবুজ্জানাবটা বিনষ্ট করা, ধ্বংস করার কোন পদ্ধতি আজ পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই। এই থেকে বোঝা গেল সে যেখানেই থাকুক ওখান থেকে আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন। এটাকে টেলবোন বলে, কক্সিস বলে। দুটা শব্দ মনে রাখতে পারো। টেলবোন বললেও হতে পারে, যে হাদিসে একটা শব্দ এসেছে, টেলবোনের শেষ অংশ কখনো নষ্ট হবে না। অতএব বাঘের পেটে যাক, ভালুকের পেটে যাক, আর স্বাভাবিকভাবে কবর দেয়া হোক, যেভাবেই হোক পুনরুত্থিত হবে।
তো এখন তাহলে একটু লম্বা করে ফেলছি জবাবটা, একটু ভালো করে বুঝার জন্য। এই জীবন তিনটা, দুনিয়ার জীবন, বরজাখের জীবন, কিয়ামতের জীবন। মানুষ মরে গেলে বরজাখের জীবনে থাকবে। এ হলো তোমার উত্তরের সারসংক্ষেপ কথা, সর্বশেষ কথাটা আর কি। ধন্যবাদ তোমাকে, তোমার এই প্রশ্নের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে রানিয়া তাসনুবা। এবার প্রশ্ন করবে রানিয়া তাসনুবা। আমাদের ছোটকালে কি আমাদের নবীজি চকলেট খেতে পছন্দ করতো? আচ্ছা, রানিয়া তাসনুবা, তুমি বোধহয় চকলেট পছন্দ করো। তোমাদের বাসায় নানা ভাই আসার সময় চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের নবীর সময় তো আর চকলেট ছিল না। চকলেট আবিষ্কার হইলো কয়দিন, কত বছর আগে। এই তো আমরা আমাদের ছোটকালে এক ধরনের চকলেট দেখেছি, এখন আরেক ধরনের চকলেট। তো এগুলো আসলে আমাদের নবীর সময় তো চকলেট টকলেট এগুলো ছিল না। যাই হোক, তিনি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। তিনি এরপরে যেমন তরকারির মধ্যে লাউ একটু বেশি পছন্দ করতেন, এইভাবে আমি তোমাকে বলতে পারি। আর একটু মিষ্টি পছন্দ করতেন, বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। কিন্তু তখনকার দিনে চকলেট ছিল না, চুইংগাম ছিল না। এমন একটা সময় আসতে পারে যে যখন চকলেট আর কেউ আবার চিনবে না, আরো উন্নত কিছু তৈরি হইতে পারে। যাই হোক, তোমার চকলেট বোধহয় পছন্দের জিনিস, এই জন্য বলছো যে আমাদের নবী কি চকলেট পছন্দ করতেন। হ্যাঁ, না, ওই সময় চকলেট ছিল না। তবে কথা একটাই, তুমি চকলেট পছন্দ করলে অসুবিধা নেই। হালাল সেহেতু চকলেট খাওয়া জায়েজ, তোমার পছন্দ হইতে পারে, ভালো লাগতে পারে। ধন্যবাদ তোমাকে। এবার পরের প্রশ্ন করবে হামজা আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা কি ঘরে কুকুর বা বিড়াল রাখা কি জায়েজ, বা ইসলাম এটাকে নিয়ে কি বলে? বিড়াল যেটা প্রাণী হিসাবে আমাদের ঘরে আমরা পালতে পারি, এবং কথার কথা, তোমার পাশে গিয়ে বিড়াল ঘুমিয়ে আছে, তুমি সেখান থেকে অজু করে শুয়েছো, অথবা অজু অবস্থা বসে আছো, অথবা এখন বসে আছো, বিড়াল মিউ মিউ করে তোমার গায়ে লাগলো, তোমার কোনো ক্ষতি, অজু করা লাগবে না, শরীরের কাপড়ও নাপাক হবে না, কিচ্ছু না। কেন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে বিড়ালের ব্যাপারে, বিড়ালটা হলো আমাদের ধারে কাছে থাকে, এই জন্য বিড়াল কোনো পানির মধ্যে মুখ দিলেও সে পানিও নাপাক হবে না, এই একটা জানলা। বিড়াল পালতে অসুবিধা নেই। তারপরে বিড়াল তোমার গায়ে লাগলো, কোনো অসুবিধা নেই। এটা গেল বিড়ালের ব্যাপারে। যেটাই করো, খাবার দাও, একটু আদর করো, মাথার মধ্যে হাত দিয়ে, অনেক সময় দেখা যায় বিড়ালের ব্যাপার হাতটা দিলে আরো মিউ মিউ বেশি করে। ঠিক আছে, বিড়ালের ব্যাপার গেল। কুকুর পালতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কুকুর পালা জায়েজ নেই। কুকুর পাললে যে ঘরে পালে সেখানে ইবাদতের মধ্যে কমতি আসে। একটা হলো শিকারী কুকুর, সেটা বাইরে বাসা পাহারার দেওয়ার জন্য একটা ট্রেনিং দিয়ে যদি কুকুর পালা হয়, ওই কুকুরটা, সেটা পালা জায়েজ। কিন্তু স্বাভাবিকভাবে যদি কুকুর শব্দ বলো, সেই কুকুর পালা জায়েজ নেই। কুকুর গায়ের মধ্যে লাগলে তখন সেটা নাপাক, কুকুর শরীরে লাগতে পারবে না। তো কুকুর আর বিড়ালের মধ্যে তাহলে পার্থক্য আছে। কুকুরটা একটা হলো শিকারী কুকুর, একটা হলো স্বাভাবিক কুকুর। স্বাভাবিক কুকুর ঘরেও থাকবে না, ঘরে ঢুকবেও না, খাবার টাবার দিতে হলে বাইরে দিবে, এটা করা যেতে পারে। আর কুকুর গায়ে লাগলে তখন সেটা হলো, কেউ কেউ বলেছেন এভাবে যে কুকুর যদি গায়ে লাগে তাহলে শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে, ধুয়ে নিতে হবে আর কি, এইটা। কিন্তু বিড়ালের মধ্যে এটা নেই, বিড়াল পাক। ধন্যবাদ তোমাকে। বিড়াল পাক বলতে কিন্তু বিড়ালের গোশত পাক নয়, মানে বিড়াল গায়ে টায়ে লাগা, আদর করা, হাত লাগালা, এই কারণে অজু টজু ভাঙবে না। আমি এইটা বুঝাতে চেষ্টা করেছি, দর্শক আবার ভুল বুঝে নাকি, সেই জন্য বলে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এখন প্রশ্ন করবে আতিফা নূর। আমার প্রশ্নটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে কেমন আচরণ করতেন? ও, চমৎকার প্রশ্ন আতিফা নূর, তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। সুন্দর প্রশ্ন।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, অন্যান্য মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। ইহুদিরা আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু রাসূল কেমন ব্যবহার করতেন? রাসূল উত্তম ব্যবহার করতেন। ইহুদি এবং খ্রিস্টান এই দুইটাকে বলা হয় আহলে কিতাব, মানে ওদের কাছেও নবী আসছে, কিতাব আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে উত্তম ব্যবহার করতেন। আর প্রতিবেশী হলে তো আরো বেশি। রাসূল হাদিসের মধ্যে এভাবে এসেছে যে প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলা হয়েছে। তন্মধ্যে যেমন সাহাবাদের মধ্যে সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ঘরে যখন কোনো বকরি টকরি জবাই করা হতো তখন তিনি জিজ্ঞাসা করতেন যে আমাদের প্রতিবেশী ইহুদিদেরকে কি এখান থেকে দেয়া হয়েছে কিছু গোশত? দেখো মুসলমানরা কত উদার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোরআন শরীফে আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে তিনি বলেছেন যে পৃথিবীতে, এই আমাদের এই পৃথিবী বলতে যেটা বুঝায় এই পৃথিবীতে মোমেনদের সবচেয়ে কঠিন দুশমন ইহুদি, এটাও বলেছি। দেখো আমাদের নবী যখন ওই যে খায়বরের যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, তখন পথিমধ্যে এক ইহুদি মহিলা তাকে দাওয়াত দিয়েছে ঘরে, মানে বলছে তো, এবং সে জিজ্ঞাসা করছে এবং নবী গোশতের মধ্যে কোনটা বেশি পছন্দ করে, বকরি জবা করলে বকরির গোশতের কোনটা বেশি পছন্দ করে? তো বললো যে উনি তো বেশি পছন্দ করে রানের গোশত, বকরি রানের গোশত। সেখানে সে বেশি করে বিষ দিয়েছে, দিয়ে রাসূল দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে গিয়েছেন, তিনি সেই বিষাক্ত গোশত খেয়েছেন। আল্লাহ তাআলার হুকুমে তখন ওই বিষের ক্রিয়া দেখা দেয়নি, কিন্তু মৃত্যুর সময় ওই বিষ ক্রিয়া দেখা দিয়েছে। কথাটা বলছি এই জন্য, এই ইহুদি এখন যে ইসরায়েল যেটাকে আমরা বলি, আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে, তোমাদের মতো নিষ্পাপ শিশুদেরকে এখন তো পর্যন্ত বোধহয় প্রায় ৪৯,০০০ বা এমন এত সংখ্যক লোক মেরে ফেলেছে, নিরপরাধ লোক সেই ইহুদি। এটুকু বললাম এই জন্য। কিন্তু আমাদের নবী ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অন্য ধর্মের লোকের সাথে তিনি ভালো ব্যবহার করতেন, উত্তম ব্যবহার করতেন, সুন্দরভাবে কথা বলতেন, তাদের অধিকার দিতেন। ইসলামের সৌন্দর্য হয়তো বা ইনশাল্লাহ কিছু টাইম পরে, অল্প সময় পরে, আশা করি ইনশাল্লাহ অমুসলিমরাও দেখে মানে তারা আশ্চর্যান্বিত হবে যে ইসলাম এত মহৎ দিন। ইসলামের মধ্যে ইসলাম মানবতার কল্যাণের কথা বলে। এই জন্য এক কথায় রাসূলের সময় তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো ব্যবহার করেছেন। তবে যখন তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে, তখন কিন্তু আবার তাদেরকে সে শাস্তি ভোগ করতে হয়েছে। এটাও আপাতত মনে রেখো, কি রাসূলের সাথে চুক্তি করেছে, এক চুল পরিমাণ চুক্তি রাসূল ভঙ্গ করেন নাই। তারা চুক্তি ভঙ্গ করে আমাদের রাসূলকে মেরে ফেলার চেষ্টা করছে, তখন কিন্তু রাসূল ওই সময় সঠিক ব্যবস্থা নিয়েছেন। তাহলে এক কথা তোমার উত্তর, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের লোক হোক, সবার সাথে আমাদের নবী সুন্দর ব্যবহার করতেন। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে কেউ জয়েন করতে চাইলে কিড কোয়েশনের ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করুন। এবার আমি প্রশ্নের পর্বে চলে যাচ্ছি। এখন দ্বিতীয় প্রশ্ন করবে হিশাম আব্দুল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রমিস দিয়ে প্রমিস ভাঙলে কি হয়? ও প্রমিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াদা করে ভঙ্গ করলে কি হয়? এটা একটা অপরাধ। এটা একটা, প্রথম বলবো অপরাধ। আমরা এই অপরাধ করব না। একজনের সাথে ওয়াদা করেছি, সে ওয়াদা পূরণ করব। প্রমিস করেছি, সেটা ভঙ্গ করব না। করলে কি হবে এ সম্পর্কে আমাদের নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। আরেক বর্ণনা আসছে 4টা। এই 3টার কথাই বলি। তন্মধ্যে একটা হচ্ছে ওয়াদা করলে, প্রমিস করলে এটা ভঙ্গ করে। ফলে আমরা প্রমিস করলে ভঙ্গ করব না।
কেমন? তো যদি কেউ করে তাকে আমরা মুনাফিক বলবো না, আমরা বলবো যে প্রমিস ভঙ্গ করা কিন্তু মুনাফিকের সিমটম, মুনাফিকের আলামত। তবে এই মুনাফিকের কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় না এক কথা। তুমি তোমার পর্যায়ে এখন শুধু এটুকুই বলবো, প্রমিস যদি করি তাহলে সেটা যদি ভালো কাজ হয়, ও ভালো কথা। যদি ভালো কাজ হয়, যেমন তুমি তোমার বন্ধুকে বললা যে তোমাকে আমি একটা ফুল উপহার দেব, আগামীকালকে তোমার জন্য আমি একটা ফুল নিয়ে আসবো, অঙ্গীকার করেছ। আম্মুকে বলবা যে আম্মু আমার বন্ধুকে প্রমিস করেছি যে তাকে একটা ফুল উপহার দিব, সে ভালো কাজ করে, এইটা দিবে। কিন্তু যদি প্রমিসটা এমন হয় যে যেটা জায়েজ নাই, তোমরা তো ওটা করবে না বুঝি, মাসালা বলে দিচ্ছি আর কি। একজন প্রমিস করলো যে দোস্ত, বন্ধু, তোমাকে কালকে আমি একটা 555 সিগারেট কিনে দিব, তাহলে কিন্তু তখন এই প্রমিস ভঙ্গ করলো এবং ভঙ্গ করতে হবে, এবং ওই যে সিগারেট দেবে না। আমি শুধু বুঝার জন্য বলছি, ফুল দেওয়ার কথা বলছি, কলম দিতে পারো, কাঠ পেন্সিল দিতে পারো, খাতা দিতে পারো, প্রমিস করছো, জায়েজ, হালাল। কিন্তু হারাম কিছু প্রমিস করলে তখন আর ওই ওয়াদা ভঙ্গ করে হলেও ওটা দেয়া যাবে না, ওটা করা যাবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার প্রশ্ন করবে রানিয়া তাসনুভা। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন প্রাণীর ছবি দেওয়ালে ঘরে লাগালে কি গুনাহ হয়? রানিয়া তো প্রশ্ন যেগুলা করতেছ এগুলো তো ভালো প্রশ্ন করতেছ। এগুলো ঘরের জন্য, আমাদের সমাজকে সুন্দর করে দেবে। আমাদের নবী বলেছেন যেই ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তোর মধ্যে আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে একটা ওই আমরা পর্দা দেই না, দরজার সামনে যে পর্দা ঝুলিয়ে দেই না, একটা পর্দার মধ্যে ওই যে ছবি ছিল, তো আল্লাহ প্রাণীর ছবি আর কি, প্রাণীর ছবি ছিল। তো আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়িয়ে গেলেন, যে পর্যন্ত না আম্মা জান আয়েশা ওই দরজার সামনে থেকে ওই পর্দাটা সরাই নিয়েছেন, সেই পর্যন্ত আমাদের নবী ঘরে প্রবেশ করেন নাই। এর সাথে তোমরা যেমন ছবি আঁকা, এটা না এঁকে এমনি যদি প্রাকৃতিক ছবি, যেগুলো সবুজ শ্যামল মাঠ, তারপরে ধানের ক্ষেত, এরপরে সুন্দর গাছ, গোলাপ ফুল, এই ধরনের যত কিছুই করবা এগুলো ভালো সুন্দর, কিন্তু কোনো প্রাণীর ছবি আঁকবে না। হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে বুখারীতে, যে ব্যক্তি কোনো ছবি আঁকবে বা ছবি বানাবে, তাহলে ওই ব্যক্তিকে বলবে যে আচ্ছা তুমি যে ছবি তৈরি করছিলা সেটার মধ্যে তুমি প্রাণ দাও, কিয়ামতের দিন বলবে। তো সে তো প্রাণ দিতে পারবে না, এই জন্য আখিরাতে ঠেকায় পড়ে যাবে। ফলে আমরা আমাদের ঘরে প্রাকৃতিক দৃশ্য যত ধরনের সুন্দর, পাহাড়, ঝর্ণাধারা, ফুলের বাগান, ফলের বাগান, এরপরে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ছবি আঁকতে পারবো, ঝুলিয়ে রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। আর ছবি শুধু উঠানো যাবে, যেমন বড় হলে বুঝবা আর কি, এনআইডি কার্ড বানানোর জন্য, এরপরে পাসপোর্ট তৈরি করার জন্য, এবং কথার কথা তোমার স্কুলের আইডি দিবে, আইডি নেওয়ার জন্য, এটা এখন নিয়ম হয়ে গিয়েছে। এই আইডির জন্য যে ছবি উঠাবা তাতে কোনো অসুবিধা হবে না, এটা পারবা। কিন্তু এমনি কথা আব্বুর ছবি সুন্দর করে করে ছবি উঠে গ্লাস দিয়ে, আয়না দিয়ে বানিয়ে মাথার উপর ঝুলিয়ে রাখবা, এগুলো ইসলাম জায়েজ রাখেনি, জায়েজ করেনি। এই জন্য আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। এবার প্রশ্ন করবে হামজা আব্দুল্লাহ। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা কি বাসায় লুডো বা দাবা এসব খেলা যাবে, এবং ইসলাম এটাকে নিয়ে কি বলে, বা এটা কি জায়েজ কিনা? চমৎকার প্রশ্ন, এটাও তো মানুষ অনেক উপকৃত হবে। লুডো বা দাবা বা ছক্কা এই ধরনের খেলা জায়েজ নেই। কি খেলা জায়েজ আছে? যেই খেলাতে শরীর চর্চা হয়, একটু দৌড় দিলে, কথার কথায় তোমরা ছোটরা যারা আছো মাঠে বল খেললে অসুবিধা নেই, মাঠে বল খেললা, হ্যাঁ, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। তোমাদের উপর পর্দা করা তো এখন না, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ।
তো তোমরা পড়লো, লম্বা প্যান্ট পরলা, পরে একটু দৌড় প্রতিযোগিতা দিলে, হাডুডু খেললে, বল খেললে, অসুবিধা নেই। ছক্কা বা লুডো এগুলোতে কেন জায়েজ নেই? মানে ওলামাই কেন, আমাদের ইসলামিক স্কলার যারা, ওনারা বলেছেন যে এই খেলাতে শরীর চর্চা হয় না, সে ধরনের খেলা ইসলাম জায়েজ করেনি। আমাদের রাসূলের সময় কি করতো জানো? তোমাদের মতো যারা, তাদেরকে বলছে যে সাঁতার কাটা শিখো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হামজার মতো, এরপরে হিশামের মতো এই বয়সে বলছে তো ওদেরকে সাঁতার কাটা শিখাও, তীর মারা শিখাও। আমরা বীরের জাতি, এই তীর মারা এই ধরনের খেলাধুলা এগুলো জায়েজ আছে। দাদা ভাইয়ার একটা প্রোগ্রাম আছে আমার ইউটিউব চ্যানেলে, ইসলামের দৃষ্টিতে খেলাধুলা, সম্ভবত এইভাবে আমি করছি। ওখানে আরো কোরআন হাদিস দিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। সে যাই হোক, মানে এক কথায় লুডো বা ছক্কা এগুলা ঘরে খেলবা না, কারণ এগুলোর মধ্যে কোনো শরীর চর্চা হয় না, ঠিক আছে না? এই জন্য এগুলা খেলবো না আমরা। ধন্যবাদ তোমাকে। এখন পরের প্রশ্ন করবে আতিফা নূর। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কেউ যদি পায়ে ব্যথা পেয়ে থাকে সে কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছো। তোমার প্রশ্নগুলো, তোমাদের সকলেরই প্রশ্ন, এর মাধ্যমে গোটা দর্শকরা সবাই উপকৃত হবে। এত চমৎকার প্রশ্ন। একটা হলো, আমি হঠাৎ করে স্কুল থেকে আসার সময় পায়ে ব্যথা পেয়েছ, পড়ে গিয়ে কথার কথা, এখন ওই সেজদা দিতে পারতেছো না বা পায়ের উপর দাঁড়াইতে পারতেছো না, এই অবস্থায় চেয়ারে বসে সালাত আদায় করবে কেমনে? যেহেতু পায়ের উপর দাঁড়াইতে পারতেছো না, সেহেতু তুমি চেয়ারে, যেমন এই যে দাদা ভাইয়া যেভাবে চেয়ারে বসা আছে এখন, বা তুমি যেভাবে আছো, এভাবে আল্লাহু আকবার বলে সালাতের ভিতরে প্রবেশ করলা, নিয়ত করলা, করে সূরা ফাতিহা পড়ে পড়ে, তারপরে সূরা শেষ হলে রুকুর জন্য এভাবে যেমন একটু মাথা ঝুঁকালা, সেজদার জন্য আর একটু বেশি আল্লাহু আকবার বলে সেজদার জন্য আর একটু বেশি মাথা ঝুঁকাবে। তাহলে আর ওই তখন এই চেয়ারে বসে সালাত আদায় করতে পারো। আবার পা যখন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন তো আবার স্বাভাবিক কি করবা, ওই আবার দাঁড়িয়ে যথারীতি। নামাজে কিন্তু দাঁড়ানো ফরজ, কিন্তু এখন পরিস্থিতির কারণে, পায়ে ব্যথা লাগার কারণে রুকু সেজদা করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, এই অবস্থায় চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ শাহেদ। আমাদের অনুষ্ঠানের সময় তো শেষ হয়ে গেছে, তাহলে আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটিকে সমাপ্ত করতে পারি। শিওর, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান সমাপ্ত করে দাও। তোমার জন্য দোয়া, তোমাদের সকলের জন্য দোয়া করি। আর তোমাকে দেখতে, তুমি যে পরিচালনা করতেছো, আমার কাছে মনে হচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রী বসে আমাকে প্রশ্ন করতেছে বা প্রোগ্রাম পরিচালনা করতেছে। আল্লাহ তোমাদের সকলের যোগ্যতা বাড়িয়ে দিন, সকলকে জাতির সম্পদ হিসাবে আল্লাহ কবুল করুন। তুমি প্রশ্ন, আজকে প্রোগ্রাম শেষ করে দিতে পারো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছে। তাহলে দেখা হবে আগামী বৃহস্পতিবার কিডস ক্রিয়েশন টিভিতে একই সময়, ঠিক সন্ধ্যা 7টায়। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।